তো এখন ছাত্ররা যারা ইন্টারমিডিয়েট পাস করে নাই অথবা স্কুলের ছাত্র, যে কারণে সম্ভবত অপ্রাপ্ত বয়স্কদের ভোটার করার জন্য এখনো যে আইন আছে সেই আইন অনুযায়ী 17 বছর ভোটার হতে পারে না। কিন্তু ডক্টর ইউনূস সাহেব 17 বছরের নামাতি চেয়েছেন, 21 বছরে প্রার্থী করতে চেয়েছেন যখন ইউনিভার্সিটিতে থাকার কথা। তো ইউনিভার্সিটি ছেলেকে হয়তো 3জনকে দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উৎসাহিত হয়েছেন। তা আমার কাছে মনে হয়েছে ডক্টর ইউনূস সাহেব আরেকটু এগোলে পরে ভালো করে, তিনি তার পদ থেকে পদত্যাগ করে একজন 17 বা 21 বছরের কাউকে প্রধান উপদেষ্টা করলে এটা একটা নজির হতে পারে। তিনি এইদিকে হাঁটতে পারতেন, তাহলে বোঝা যায় যে তিনি যা বলছেন তিনি তা মানেন। 84 বছরের একজন, বৃদ্ধ বলবো কিনা আমি জানি না, সে তার পদ অলংকৃত করে অন্যদেরকে অন্যভাবে ব্যবহার করে, এটা বোধহয় স্বাভাবিক না, সুস্থতার লক্ষণও না। যা বলবো জি সেটা জনাব অনুসরণ করা ভালো। শামসুজ্জামান, ধন্যবাদ আপনাকে। মানে আপনারা কি ধরনের কর্মসূচিতে যাচ্ছেন এটি নিয়ে একটু প্রশ্ন করব। এটি প্রশ্ন করব যে আওয়ামী লীগ কর্মসূচি, তারাও কর্মসূচি দিচ্ছে এবং ফেব্রুয়ারিতে কর্মসূচি দিচ্ছে। তাদের ঘোষণার পরপরই বিএনপির কাছ থেকেও ঘোষণা আসছে। এটা নিয়েও একটা প্রশ্ন তৈরি হচ্ছে। এটা নিয়েও একটু আপনার কাছ থেকে শুনবো জনাব শামসুজ্জামান দুদু। আমি এটিও তাজ রহমানের কাছে ওই প্রসঙ্গটিতে একটু শুনতে চাই যে আওয়ামী লীগ যে কর্মসূচির কথা বলছে, তারা নানান রকম কর্মসূচি এবং শেষে সর্বাত্মক হরতালের মতো কর্মসূচির দিকেও যেতে পারে এবং এরকমটি বলছে। তারা বলছে যে তাদের যে নানান আম অনেকের সাথে তাদের আলোচনা চলছে, জোট সঙ্গীদের সাথে আলোচনা চলছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা চলছে। বাহাউদ্দিন নাসিমের একটি ফোনালাপ থেকে এটি শোনা গেছে। আপনারাও দীর্ঘদিন তাদের সাথে কাজ করেছেন, মানে নির্বাচন করেছেন যখন কিনা বিএনপি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আপনাদেরকেও এই সময়ে স্বৈরাচারের দোসর বা এরকম ট্যাগ দেয়া হয়। সেখানে আপনাদের সাথেও কি কোনো আলোচনা আছে? আওয়ামী লীগ যেরকম আন্দোলনে যেতে চাচ্ছে, আপনাদেরও কি সেই আন্দোলনের কোনো অংশ বা যাবার কোনো পরিকল্পনা আছে কি?